وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বানানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা আমি জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চাই, ও আমার ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলেছিল, আল্লাহ জমিনের মধ্যে আপনি কেন নতুন খলিফা পাঠাইবেন, জমিনের মধ্যে আপনি কেন নতুন প্রতিনিধি পাঠাইবেন গো মালিক? আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। অনেক লম্বা ঘটনা আপনারা জানেন। আমার যেটা উদ্দেশ্য সেটা হলো, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া সব কিছুর নাম যখন আল্লাহ আদমকে শিখাইলেন, এইবার ফেরেশতাদের সামনে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, ও আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আদেশ দিলাম, আমার আদেশ পাওয়ার পর ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার উপদেশ দিলাম, আদেশ দিলাম, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। কেন ইবলিস সিজদা করে নাই গো আল্লাহ একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস সিজদা করে নাই এর কারণ হলো আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, অহংকার করে সিজদা করে নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কাফেরের অন্তর্ভুক্ত বানাইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে ইবলিসকে কাফের বানাইয়া দিলেন। যে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন, যে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছিলেন, যে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছিলেন, এত মান এত শান দিয়েছিলেন, মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অহংকারের কারণে আসমান থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় কোরআনের অন্য জায়গার মধ্যে সূরাতুল আরাফের মধ্যে আরেকটু বিস্তারিত বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদের চেহারাটারে বানাইলাম, আকৃতি দিলাম, সূরত বানাইলাম, তারপর আমি ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমার সমস্ত ফেরেশতারা ইবলিসকে আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানে নাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করে, ও ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, তুমি কেন আমার আদেশ পাওয়ার পরও সিজদা করলা না? এমন কি হইল, এমন কোন জিনিস পাইলা, এমন কি তোমাকে আমার আদেশ থেকে বাধা প্রদান করলো, কেন তুমি সিজদা করলা না আদমকে? এইবার ইবলিস ডাক দেয়া কয়, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে উত্তম, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। কেমনে তুমি উত্তম হইলা? ইবলিস ডাক দেয়া কয়, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে তো বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির তৈরি আদমের চাইতে আমি আগুনের তৈরি ইবলিস বড় দামি, এই জন্য আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে কোনোদিনও কখনো সিজদা করতে পারি না। এই কথা যখন ইবলিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই ইবলিস তুমি আমার সামনে দাঁড়াইয়া অহংকার করলা, এই ইবলিস তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার হুকুম অমান্য করলা। আমি আল্লাহ বললাম আদমকে সিজদা করার জন্য, তুমি সিজদা করো নাই। আমার আসমানের মধ্যে থাইকা অহংকার করার অধিকার তোমারে কেউ দেয় নাই, আমার আসমানের মধ্যে থাইকা অহংকার করতে পারবা না। যাও যাও, আমার আসমান থেকে বের হয়ে যাও, আমার আসমান থেকে নেমে যাও। শুধুমাত্র সম্মানের সাথে নামে যে নাইমা যাইবা এরকম না, তুমি আমার আসমান থেকে নিচু হইয়া ছোট্ট হইয়া নেমে যাও। এইবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুইনা দমক খাইয়া চুপ কইরা বসে থাকে নাই। ইবলিসটা মনে মনে চিন্তা করে, একটা চান্স নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আসমান থেকে বের করে দিলেন,
দেখবেন কিছু শয়তান আছে যখন শয়তানি করে কয় একটু যেহেতু করছি আর একটু কইরেই ফেলাই, চুরি যেহেতু করমু একটু বড় কইরেই করি, সুদ যেহেতু খাইছি একটু বেশি কইরাই খাই। শয়তানি এই শয়তানিটা ওই দিন করলেন, মনে মনে চিন্তা করলেন কাফের তো হইছি, লানত তো পাইছি, আল্লাহ যেহেতু বের কইরাই দিছে একটু চান্স লয়া লই। এইবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয় আযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ তুমি আমারে কাফের বানাইয়া দিলা, ও আল্লাহ তুমি আমারে লানত দিলা, ও আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের কইরা দিলা, আসমান থেকে বের কইরা দিলা। তবে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই গো আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই গো আল্লাহ, এই জান্নাত থেকে বের কইরা দিছো কোনো সমস্যা নাই, আমি কিয়ামত পর্যন্ত সময় চাই গো মালিক, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই দিয়া দিলাম তোর কিয়ামত পর্যন্ত হায়াত। এইবার ইবলিস যখন কিয়ামত পর্যন্ত হায়াত পাইল, পাইয়া খুশিতে একটা লাভ দেয়া ডাক দেয়া কয় ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, যে আদমরে তুমি বানাইলা, আদমের জন্য আজকে আমি অপমানিত হইলাম, আদমরে সিজদা না করার কারণে আমি লাঞ্ছিত হইলাম, আদমকে সিজদা না করার কারণে আমি লানতপ্রাপ্ত হইলাম, আদমকে সিজদা না করার কারণে আমি অভিশাপপ্রাপ্ত হইলাম, জান্নাত থেকে বহিষ্কার হইলাম, আসমান থেকে বের হইতে হইল, চিরদিনের জন্য কাফের ঘোষিত হইলাম। কথা দিলাম আল্লাহ এই আদমের কোনো সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না। ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ করে, আল্লাহ কথা দিলাম এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইছি, এই আদমের কারণে আমি জাহান্নামী হইছি, এই আদমের কোনো সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না, কথা দিলাম। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যখনই তারা মসজিদের দিকে যাবে আমি সরল সুদা পথটার মধ্যে বসে যাব, মসজিদে যাইতে দিব না, সিনেমার দিকে পাঠাবো। যখনই তারা মাহফিলের উদ্দেশ্যে রওনা দিবে মাহফিলে যাইতে দিব না, মোবাইল নিয়ে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে আর নাটক আর কৌতুক নিয়ে তাদেরকে রাস্তার মুড়ে মুড়ে বসাইয়া দিব। এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে আরো হাজার হাজার বছর আগেই দিয়েছে। তো শুধুমাত্র এই চ্যালেঞ্জ দিছে বিষয়টা এরকম না, শয়তান চ্যালেঞ্জ দেওয়ার পর তার যে তৈরি ফাঁদ, তার যে চিন্তা ভাবনা, সে কথাটাও আল্লাহ তাআলাকে জানায় দিছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয় আল্লাহ তোমার কোনো আদম সন্তানকে আমি জান্নাতে হইতে দিব না, জাহান্নামী বানিয়েই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন কয় আদম রে, শয়তান রে তুই কিভাবে আমার বান্দাদেরকে গুমরা করবি। এইবার শয়তান ডাক দেয়া কয় আল্লাহ তোমার বান্দারে আমি সামনে থেকে আক্রমণ করব, তোমার বান্দারে আমি পেছন দিক থেকে আক্রমণ করব, তোমার বান্দারে আমি ডান দিক থেকে আক্রমণ করব, তোমার বান্দারে আমি বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ কইরা তোমার বান্দারে ঈমান হারা বানাইয়া চিরস্থায়ী জাহান্নামে পাঠাবো। বিশ্বাস করেন শয়তান আমাদেরকে ওই দিন ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, ওপেন চ্যালেঞ্জ শয়তান দিয়েছে, এই আদম সন্তানকে শয়তান জান্নাতে যেতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই শয়তান যারা তোর অনুসরণ করবে তোদের সবগুলারে একসাথে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা স্পষ্ট, শয়তানের অনুসরণ যারা করবে শয়তানের সাথে তারাও জাহান্নামে যাবে। শয়তান অহংকার করেছিল, যারা অহংকার করবে তারাও জাহান্নামে যাবে। তো শয়তান যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ তোমার কোনো আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না, জাহান্নামের রাস্তা দিব। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। এইবার যদি শয়তান যদি জান্নাতের রাস্তা থেকে সরাইয়া দেয় আর একটা রাস্তাই তো থাকে জাহান্নামের রাস্তা। বিশ্বাস করেন মুসলমান, এই যে আজকে বাংলাদেশের মধ্যে যত ইসলাম বিরোধী শক্তি দেখেন সবগুলা শয়তানের চেলা চামচা। আজকে যতই দেখেন না কেন তসলিমা নাসরিন, জাফর ইকবাল, শাহরিয়ার কবিরদেরকে দেখেন, এই সবগুলা শয়তানের দূষর। ওদের টার্গেট একটাই, শয়তানের মিশনকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য। ও মুসলমান, শয়তান তো চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না। আমরাও তো মুসলমান হিসাবে একটা চ্যালেঞ্জ দিতে চাই, বলেন ঠিক কিনা? শয়তান যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছে, আমাদের একটা চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার দরকার আছে না নাই? জোরে চিল্লায় বলেন আছে না নাই? আমরা আজকে এই বীর খারুয়া থেকে আমরাও আজকে শয়তানকে চ্যালেঞ্জ করে দিতে চাই। এতটুকু মাথায় রাখেন, শয়তান আমাদের কথা শুনতেছে। এতটুকু মাথায় রাখেন, শয়তান আমাদের কথা শুনতেছে। আমরা সরাসরি শয়তানের কথা শুনি নাই,
তবে লফজান লফজান শয়তান যেই কথা বলছে হুবহু ওই কথাটাই কোরআনের মাধ্যমে জানতে পারছি। এবার আমরাও শয়তানরে পাল্টা একটা চ্যালেঞ্জ দিতে চাই। ও শয়তানের বাচ্চা, বাংলার জমিনের মধ্যে মুসলমানদের সন্তানদের ঈমানকে নষ্ট করে যদি কাফের বেঈমান বানাইয়া জাহান্নামী বানাইতে চাও, খোদার কসম করে বলতে পারি এই বাংলার জমিনে চতুর্দিক থেকে যত নাস্তিক মুরতাদ আসবে, উলামায়ে দেওবন্দ কওমের উলামায়ে কেরাম সকলকে প্রতিহত করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আজও পর্যন্ত 30,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে। আপনারা জানেন 30,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এই বাংলার জমিনে চরমুনাই, উজানি, নানুপুর, রহমানিয়া, বাড়িধারা, মালিবাগ, ফরিদাবাদ, আরজাবাদ, এগুলা কেন জানেন? এই বড় বড় দিনের দুর্গ, এগুলো শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আজকে বড় আফসোস লাগে মুসলমানের সন্তান যখন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সত্যি বড় আফসোস লাগে। উলামায়ে কেরাম শয়তানদের বিরুদ্ধে যখন অবস্থান গ্রহণ করে আমাদের ঈমানকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছে, তখন সেই শয়তান মুসলমানদের কিছু সন্তানকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, এই জন্য যেন তারা মুসলমানদের সন্তানদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে না পারে। এই জন্য মুসলমানদের সন্তানদেরকে উলামা বিদ্বেষী বানানোর চক্রান্ত হাতে নিয়েছে শয়তান। উলামায়ে কেরাম বাংলার জমিনের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইলের মধ্যে উলামায়ে কেরাম সফর করে করে শয়তানের মুখোশ উন্মোচন করা শুরু করেছে। আজকে আমি আপনাদেরকে বলে চাই, শয়তানের নতুন একটা চাল হলো মানুষদেরকে উলামা বিদ্বেষী বানানো। শয়তানের নতুন একটা চাল হলো মানুষদেরকে ইমাম বিদ্বেষী বানানো। শয়তানের নতুন একটা চাল হলো মানুষদেরকে কোরআন সুন্নাহ বিদ্বেষী বানানো, কওমি মাদ্রাসা বিদ্বেষী বানানো। এটা শয়তানের নতুন একটা চাল। সুতরাং শয়তানকে যদি আমরা পাল্টা চ্যালেঞ্জ করতে চাই, ও শয়তান তুমি চ্যালেঞ্জ করেছো আমাদেরকে জাহান্নামে নিবা, জান্নাতে যাইতে দিবা না। আমরাও চ্যালেঞ্জ করলাম, প্রতিজ্ঞা করলাম জাহান্নামে যাব না, আমরা মুহাম্মাদের উত্তরসূরি জান্নাতেই যাব ইনশাআল্লাহ। সুতরাং শয়তান যত চক্রান্ত করুক, আল্লাহ তাআলা তো স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিছে না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা তো আমরা জানি। সুতরাং শয়তানের সাথে কোনোদিনও মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। শয়তান যেখানে মুসলমান সেখানে থাকতে পারে না, বরং মুসলমান থাকবে, উলামায়ে কেরাম যেখানে মুসলমান থাকবে সেখানে। স্পষ্ট কথা, বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে উলামায়ে কেরাম যা দিক নির্দেশনা দেবে মুসলমান ওটা মেনেই জান্নাতের রাস্তা ধরবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বড় দুঃখ, আফসোস। তো যেটা বলতেছিলাম, শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জান্নাতি হইতে দিব না, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। কেমনে জাহান্নামে নিবা? ওই যে শয়তান পৃথিবীর সর্বপ্রথম অপরাধ যেটা করেছে অহংকার, মানুষদেরকেও শয়তান অহংকারী বানাইয়া দিতে চায়। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনাদের হাতে দইরা পায়ে দইরা আজকে বলে যায়, শয়তানের ফাঁদের মধ্যে মুসলমানদের পা দেওয়া যাবে না। অন্তর থেকে চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে অহংকারকে মিটিয়ে দিতে হবে। অহংকারকে চিরদিনের জন্য অন্তর থেকে মিটিয়ে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবারিন। পয়গম্বর বলেন, ওই মুসলমান কখনো, ওই মানুষ কখনো জান্নাতে যাবে না, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবারিন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। পক্ষান্তরের বিপরীত পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। একটু ভালোভাবে গভীর দৃষ্টি দিয়ে চিন্তা করেন, পয়গম্বর বলেন যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। জায়গা দুইটা, জান্নাত আর জাহান্নাম। যেই ব্যক্তি জান্নাতি হবে সেই ব্যক্তি জাহান্নামী হবে না।
যেই ব্যক্তি জাহান্নামী হবে সেই ব্যক্তি জান্নাতে হতে পারবে না। ও মুসলমান, পয়গম্বর বলেন যার ভিতরে ঈমান থাকবে সে জাহান্নামী হবে না, যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতি হবে না। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যার ভিতরে ঈমান থাকে তার ভিতরে অহংকার থাকতে পারে না, যার ভিতরে অহংকার থাকে তার ভিতরে ঈমান থাকতে পারে না। এটা হাদিসের বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। যার ভিতরে অহংকার থাকে তার ভিতরে ঈমান থাকতে পারে না। যদি অহংকার আর ঈমান দুইটা একত্রেই থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? নবীজি তো বলেছেন অহংকার অন্তরের মধ্যে থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য মুসলমান জান্নাতে যদি যাইতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, সবচেয়ে বড় রাস্তা হইল আগে অন্তর থেকে অহংকারকে দূর করতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন যদি জান্নাতে যাইতে চাও অহংকার ছাড়তে হবে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও অহংকার ছাড়তে হবে। আজকে মুসলমান অহংকার করে, কি নিয়ে অহংকার করে? সামান্য কিছু বিষয় নিয়ে অহংকার করে। মুসলমান বুঝতে হবে এই দেহ চিরদিন থাকবে না। আজকে যেই জিনিস নিয়ে আপনি অহংকার করতেছেন এগুলো তো চিরদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। কিসের তো অহংকার? আজকে আপনি যেই দেহ নিয়ে অহংকার করতেছেন এই দেহটা তো চিরদিন থাকবে না। আজকে আপনি যেই ক্ষমতা নিয়ে অহংকার করতেছেন এই ক্ষমতা তো চিরদিন থাকবে না। আপনি আজকে যেই রাজত্ব নিয়ে অহংকার করতেছেন এই রাজত্ব তো চিরদিন থাকবে না। হযরতে মুতাররিফ রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মুতাররিফ রহমাতুল্লাহি আলাইহি, মুতাররিফ রহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় দাঁড়ায় আছে। উনার পাশ দিয়ে একজন যুবক হাইটা যায়, গায়ের মধ্যে রেশমি কাপড় পরে, একটু নেতা নেতা ভাব, অহংকার করে দম্ভ ভরে হুজুরের পাশ দিয়ে হাইটা যাইতেছে। এটা ভালো করে বুঝবেন, নিজের পরিচয় জানতে পারবেন এই ঘটনা থেকে। মুতাররিফ রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় এক জায়গার মধ্যে দাঁড়াইয়া আছে। এই যুবক গায়ের মধ্যে রেশমি কাপড় পইরা দম্ভ ভরে অহংকারের সাথে জমিন দিয়া হাইটা যায়। মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, যুবক রে তোমার কি হইল? তুমি এমন ভাবে চলাচল করতেছো কেন? এমন বেশভঙ্গি ধরলা কেন? যেই বেশ ধরলে পরে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যায়। এমন অহংকার কইরা রাস্তা দিয়া হাইটা যাইতেছে কেন? যুবক ডাক দেয়া কয়, আতারিফুনি, আপনি আমারে চিনেননি আমি কে? আপনি আমারে চিনেন আমি কে? মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক এত অহংকার কইরা দম্ভ বইরা রাস্তা দিয়ে হাইটা যাইতেছো কেন? যুবক ডাক দিয়া কয়, আপনি আমারে চিনেন আমি কে? দেখেন না বর্তমান সময়েও এমন আছে, রাস্তায় দাঁড়াইয়া সিগারেট খাই, মুরব্বী দেখে বলে এই মিয়া সিগারেট খাও কেন? কয় আপনি আমারে চিনেন আমি কে? আমি অমুক দলের সভাপতি, আমার বাপের অত পাওয়ার, আমার বাপের টেকার অভাব নাই। জানেন আমার ক্ষমতা সম্পর্কে জানেন? দেখবেন নাম চিন্তা ভাবনা যারা করে তাদের জন্য এই কথাটা। যুবক ডাক দিয়া কয়, আতারিফুনি, আপনি আমার চিনেন নাকি আমি কে? এবার মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, যুবক রে আফসোস তোমার জন্যে, আমি তো তোমারে খুব ভালো কইরা চিনি কিন্তু তুমি তোমারে চিনো না। যুবক রে আমি তোমার পরিচয় জানি কিন্তু তুমি নিজের পরিচয়টা ভুলিয়া গেছো। যুবক রে আমি তোমার পরিচয় ভালো কইরা জানি, তোমার পরিচয় কি তুমি তো ভুলে গেছো। আমার কাছ থেকে শোনো, আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন কাজিরাতুন ওয়া আনতা তাহমিলুল আজিরা। মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, যুবক রে তোমার পরিচয় ভালো কইরা শোনো, আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন, আজকে যেই দেহ লইয়া তুমি বড়াই করতেছো, অহংকার করতেছো, এই দেহ তোমার একদিন ছিল না। তুমি ছিলা সামান্য 2 ফুটা নাপাক পানি, ছিলা নাপাক পানি। কিন্তু এখন তুমি যেই দেহ লইয়া বড়াই করতেছো, এখন যেই কাপড় নিয়ে বাহাদুরি করতেছো, এখন যেই অর্থ সম্পদ নিয়ে বাহাদুরি করতেছো, যুবকরে এই অর্থ সম্পদ, এই টাকা, এই অহংকার চিরদিন থাকবে না। ওয়া আখিরুকা জিফাতুন কাজিরাতুন, তোমার এই অহংকার একদিন পচা দুর্গন্ধময় লাশে পরিণত হবে। এই তুমি 2 ফুটা নাপাক পানি ছিলাম, আবার একদিন দুর্গন্ধময় লাশে পরিণত হইবা। এই সময়ের মাঝখানে তুমি কি জানো? ওয়া আনতা তাহমিলুল আজিরা, এই মাঝখানের সময়টা হইল তোমার দৃষ্টান্ত হইল তুমি কিছু নাপাক পেটের মধ্যে নিয়ে সারাদিন বহন কইরা বেড়াও। এটাই তোমার পরিচয়। আমাদের সকলের পরিচয় তো এটা। সবাই আমরা একদিন ছিলাম 2 ফুটা নাপাক পানির মধ্যে, আবার একদিন গলিত লাশ হয়ে যাব, পচা দুর্গন্ধময় লাশ হয়ে যাব। আর এই মাঝখানের যে জিন্দিগির যে সময়টা, এই সময়টা পেটের মধ্যে কিছু নাপাক নিয়ে আমরা ঘুরতেছি। যত অহংকার করেন আর যত যাই কিছু বলেন না কেন, আপনার প্রিয় মানুষটা আপনাকে যত মহাব্বতেই করুক, যুবক যখন যুবতীকে ভালোবাসে, যুবতীও যখন যুবককে বলে যে আমিও তোমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, বলেন তো 2 জন যদি একসাথে দেখা করার জন্য ঢাকার রমনা পার্কে যায়,
আর যদি যুবক যদি যুবতীর সামনে কাপড় নষ্ট কইরা ফালায়, ওই যুবতী ওখানে থাকবে? থাকবে? তাহলে কই গেল আপনার অহংকার? কোথায় গেল আপনার এই দেহের অহংকার, বড়াই, বাহাদুরি? এই ময়লাটাই তো আপনি ভিতরে নিয়ে ঘুরতেছেন, তাই না? যুবক যুবতী ভালোবাসা বিনিময় করার জন্য এক জায়গায় একত্রিত হয়েছে। যুবকের সর্দি লাগছে, সর্দি, আর নাক দিয়া মাশাল্লাহ পড়তেছে যা পড়ার। বলেন যুবতী এখানে থাকবে? থাকবে না তো। তাহলে কোথায় আপনার অহংকার? এই জন্য মুসলমান, অহংকারকে চিরদিনের জন্য দাফন করতে হবে। অহংকার করে এখন পর্যন্ত জমিনের মধ্যে কেউ কিছুই হইতে পারে নাই। বরং আমি আপনাদেরকে ইতিহাস বলতে পারবো, অহংকার করে বড় বড় রাজা বাদশারা ধ্বংস হয়েছে অহংকার করে। কিসের এত গৌরব কর, কিসের অহংকার? কিসের এত গৌরব কর, কিসের অহংকার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? ও মানুষ ভাবছনি একবার, ও মানুষ ভাবনি একবার, তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? কিসের এত গৌরব কর, কিসের অহংকার? কিসের এত গৌরব কর, কিসের অহংকার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? আমার আমার বলে যাহা করছো দাবি ভবে, নিঃস্ব হাতে যেতে হবে, মরবা তুমি যবে। বিশ্বাস হয়? কেউ কিছু নিয়ে যাইতে পারবেন? আমার আমার বলে দাবি করছো যাহা ববে, শূন্য হাতে যেতে হবে, মরবা তুমি যবে। মিছে আশা ভালোবাসা, মিছে আশা ভালোবাসা, মায়ার সংসার। তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? মানুষ ভাবনি একবার, ও মানুষ ভাবছনি একবার, মরার পরে কাফন ছাড়া কি আছে তোমার? তিনটি টুকরা কাফন ছাড়া কি আছে তোমার? এই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি, এই দুনিয়ার মধ্যে যত কিছুর বড়াই আমরা করি, খোদার কসম কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। যেই দিন নিঃশ্বাসটা চলে যাবে, যেই দিন প্রাণ পাখিটা চলে যাবে, খালি হাতে শূন্য হাতে ওই অন্ধকার কবরে যেতে হবে। শুধুমাত্র জমিন থেকে তিনটা টুকরা কাফনের কাপড় আমার সঙ্গে কবরের মধ্যে যাবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, হাতে দুইরা পায়ে দুইরা বইলা যায়, ওই কবরের সামানাটারে গুছান। ওই কবরে কিভাবে শান্তিতে থাকবেন ওই চিন্তা করেন। এই দুনিয়ার মধ্যে আপনিও চিরদিন থাকবেন না, আমিও চিরদিন থাকবো না। আমার চাইতে কত বড় বড় মানুষ দুনিয়ার মধ্যে ছিল, এখন তারা নাই। আপনার চাইতে কত বড় বড় ক্ষমতাওয়ালা দুনিয়ার মধ্যে ছিল, এখন তারা নাই। ওই যে ফেরাউনের কথা একটাবার চিন্তা কইরা দেখেন, ওই যে নমরুদের কথা একটাবার চিন্তা কইরা দেখেন। তারা তো আমার আপনার থেকে কম ক্ষমতাবান ছিলেন না, তারা তো আমার আপনার থেকে কম সুন্দর, কম ক্ষমতার মালিক ছিলেন না। তারা দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ক্ষমতার অহংকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফেরাউন ওয়া ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এই জমিনের মধ্যে বড়বার বেড়ে গিয়েছিল। ফেরাউন এই জমিনের মধ্যে তার সাঙ্গপাঙ্গরা এই জমিনের মধ্যে অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত কইরা রাখতো। ফেরাউন মানুষদের এই দলদের মধ্য থেকে একটা দলকে দুর্বল বানাইয়া রাখতো। তাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই কইরা দিত, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, এই ফেরাউন অহংকার কইরা, এই ফেরাউন একদিন দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, এই আসমান জমিনের মধ্যে আমার চাইতে
চাইতে বড় রব কেউ নাই, এই আসমান জমিনের মধ্যে আমার চাইতে বড় মালিক কেউ নাই, এই আসমান জমিনের মধ্যে আমার চাইতে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই, এই আসমান জমিনের মধ্যে আমার চাইতে বড় প্রভু কেউ নাই, আমি সব চাইতে বড় প্রভু। ফেরাউন যখন দাবি করলেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় প্রভু, আমি সবচাইতে বড় মালিক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়, আমি এই ফেরাউন দাবি করার পর এক পর্যায়ে মানুষ যখন ফেরাউনের বিচারের প্রতি অতুষ্ট হয়ে গেলেন, ফেরাউনের প্রতি যখন মানুষ ক্ষুব্ধ হয়ে গেলেন, মানুষের দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়ে গেল, মানুষের দোয়া যখন আল্লাহর আরশে পৌঁছায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দল সহ মুক্তি দিয়ে দিলাম, নীল দরিয়া পার করে দিলাম। ফেরাউন যখন দরিয়া পার হইতে গেল, ফেরাউন যখন দরিয়ার মধ্যে ডুইবা ডুইবা মরে, তখন ফেরাউন ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনরে চুবাইয়া চুবাইয়া দরিয়ার মধ্যে মারে, ফেরাউন ডাক দিয়া কয় আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে, আমি সাক্ষ্য দিলাম ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত হইয়া গেলাম। কোথায় ক্ষমতার অহংকার? যেই ফেরাউন কিছুদিন আগেও বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সবচাইতে বড় প্রভু, যেই ফেরাউন দাবি করেছিলেন আমার চাইতে বড় প্রভু, বড় মালিক আসমান জমিনের মধ্যে আর কেউ নাই, এই ফেরাউনকে যখন আল্লাহ ধরছে, এইবার ফেরাউন কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এইবার আর সে কয় না যে আমি সবচাইতে বড় প্রভু, এ কথা কয় না, কয় আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি। তাহলে ক্ষমতার অহংকার চিরদিন থাকে? থাকে না। ওই ফেরাউনের থাকে না। আর আমার আর আপনার কয় টাকার ক্ষমতা? আমার আর আপনার কতটুকু ক্ষমতা? ফেরাউনের ক্ষমতাই তো চিরদিন থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নমরুদের ক্ষমতার কথা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকারভাবে উল্লেখ করেন, তোমরা কি দেখো নাই ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে তর্কে লিপ্ত হয়েছিল, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আমার আল্লাহ মানুষের জীবন দান করে, আমার আল্লাহ মানুষের মৃত্যু দান করে, কিন্তু নমরুদ ডাক দিয়া কয় না না না, আনা উহি ওয়া উমিত, তোমার আল্লাহ মানুষের জীবন দেয় না, আমি নমরুদ মানুষের জীবন দেই। নমরুদ ডাক দেয়া কয় না না না, তোমার আল্লাহ মানুষের জীবন দান করে না, মরণ দান করে না, আমি নমরুদ মানুষের জীবন দেই, মরণ দান করি। কিন্তু এক পর্যায়ে কি হইল? এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন নমরুদের কাছে দ্বীনের দাওয়াত দিয়া, তখন নমরুদ ওই ফেরেশতারে ডাক দিয়া কয় যাও তুমি তোমার বাহিনী নিয়ে আসো, আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। ওই ফেরেশতা যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি জানায়, আল্লাহ একটা বাহিনী দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় কারে মারবি? কয় নমরুদরে। কয় নমরুদরে মারার জন্য আমার কামানার বুলেটের দরকার নাই, নমরুদরে মারার জন্য 2025 সালের উন্নত প্রযুক্তির কোনো বিমান টিমানেরও দরকার নাই, নমরুদরে মারার জন্য একটা বোমাও আমি খরচ করব না, নমরুদরে মারার জন্য আমার সামান্য একটা বাহিনী মাসেই যথেষ্ট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ওই দিন আল্লাহ তাআলার বাহিনী যখন আসে তখন এমনভাবে আসছে, ওই আসমানে যেই সূর্যটা দেখা যায়, আল্লাহর ওই বাহিনীর জন্য ওই সূর্যটাকে পর্যন্ত দেখা যায় নাই। ওই বাহিনী আইসা ফেরাউনের বাহিনীকে নিমিষে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। ফেরাউন নমরুদের বাহিনী ওই বাহিনীর সামনে সামান্য কিছুক্ষণ পর্যন্ত টিকতে পারে নাই। শেষ পর্যন্ত একটা ন্যাংরা মশা, অসুস্থ মশা ফের নমরুদের নাক দিয়া ঢুইকা মগজের মধ্যে গিয়া বাসা বাঁধছে। ইবনে কাসির বলেন ওই মশা নমরুদের মগজের মধ্যে 400 বৎসর থাকছে, 400 বৎসর ওইখানে বাসা বাইদা ছিল। নমরুদের মগজের মধ্যে ওই ন্যাংরা মশা 400 বৎসর অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই মশারে ট্রেনিং দিয়াই দিছেন, ও মশা তুই যাবি নমরুদের মগজে বৈশা একবারে মারবি না, কিছুক্ষণ পরে পরে খালি ঠুকরাবি, আর নমরুদ যেন বিষণ্ণ যন্ত্রণায় ভুগে, ওরে বুঝাইয়া দে জীবনকে দান করে আর মরণকে দান করে। ওই দিন নমরুদ মাথার যন্ত্রণায় চিৎকার করেছে, 400 বৎসর পাগলের মতো ঘুরেছে, শেষ পর্যন্ত জুতার বাড়ি খাইয়া জমিন থেকে বিদায় হয়েছে।
কোথায়? যেই নমরুদ বলেছিলেন আনা উহি ওয়া উমিত, সেই নমরুদকে আল্লাহ জুতা দিয়া পিটাইয়া মারে। যেই ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, ওই ফেরাউনকে আল্লাহ চুবাইয়া চুবাইয়া মারে। খুদার কসম, আজকের বিশ্বের মধ্যে এই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, খুদার কসম কেউ চিরন্তন ক্ষমতার মালিক নয়, সবচাইতে বড় মালিক হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মাইকে, মসজিদের মিনার থেকে উচ্চারিত হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস, মুসলমানদের সন্তান হিন্দি গান শুনে ওই গানের অর্থটা পারে। হিন্দি ছোট্ট ছোট বাচ্চায় হিন্দি পারে। কেমনে পারে? কয় কার্টুন দেখে শিখছে। মাদ্রাসার মধ্যে যেই ছাত্ররা পড়ে, আমি আমার কথাই বলি, যার যতটুকু দুর্বলতা আছে স্বীকার করা দরকার। 100% উর্দু এখনো আমি পারি না, 100% পারি না, অথচ আমি কদমিন হিসাবেই পড়ছি। কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে অনর্গল উর্দুতে হিন্দিতে কথা কয়। কেমনে কয়? হিন্দি মুভি দেখা, হিন্দি সিরিয়াল দেখা, হিন্দি কার্টুন দেখা। অথচ এই বাচ্চাটাকে আপনি জিজ্ঞেস করেন মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনার থেকে যেই আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি? বাচ্চাটা বলতে পারবে না। বাচ্চাটার হিসাব বাদ দিলাম, বাচ্চার যে আব্বা বাবা, তাকে গিয়ে জিজ্ঞেস করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের অর্থ কি? বলতে পারে না। এবার বাচ্চাটার দাদা মুরব্বী হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, তাকে জিজ্ঞেস করেন আল্লাহু আকবারের অর্থ কি? সেও জানে না, সেও জানে না। অথচ এক হিন্দি নায়কের নাম জিজ্ঞেস করেন, নায়িকার নাম জিজ্ঞেস করেন, সুন্দর করে পটপট করে বলে দিবি। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবারের অর্থ বলতে পারে না। এই জন্যই তো আজকে মুসলমানদের ইমানের এই দুর্বলতা। আপনার সাথে যদি আমার যুদ্ধ হয়, মনে করেন আমি আর আপনি শত্রু। এখন আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন, আমার 1000 কোটি টাকা আছে, আমার বন্ধু বান্ধব অমুক দলের নেতা, অমুক দলের নেতা, আপনি জানেন। কিন্তু আপনার ক্ষমতা কতটুকু এটা আপনি জানেন না। আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন, কিন্তু আপনার ক্ষমতা কতটুকু এটা আপনি জানেন না। বলেন তো, আপনার কি সাহস বাড়বে না কমবে? কমবে, কারণ আপনি তো জানেন আমার অনেক ক্ষমতা, কিন্তু আপনার ক্ষমতা কতটুকু এটা তো জানেন না। মুসলমানদের অবস্থা এটাই হয়েছে। মুসলমান সারাদিন ইউটিউবের মধ্যে, নেটের মধ্যে গাড়াগাড়ি করে 2025 সালের পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার কোন কোন দেশ, ওইখানে গিয়া দেখে আমেরিকা, রাশিয়া, ভারত। কই আল্লাহর নাম তো ওইখানে নাই। পৃথিবীর সুপার পাওয়ার 10টা দেশ ইউটিউবাররা বিভিন্ন তালিকা করছে। আমেরিকার নাম আছে 1 নম্বরে, রাশিয়ার নাম আছে 2 নম্বরে, চীনের নাম আছে 3 নম্বরে, ভারতের নাম আছে 4 নম্বরে। কই আল্লাহর নাম তো 1 নম্বরেও নাই। বলেন আল্লাহর কত বড় রাজত্ব, এই কথা কি ইউটিউবের মধ্যে থাকতে হবে? আরে আপনি আপনার যে ধর্মগ্রন্থ কুরআন পড়েন না, তাহলেই তো আপনি জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলায় কুরআনের তরজমা পাওয়া যায় তাফসিরে আনোয়ারুল কুরআন, এটা একটু খুলবেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটার তাফসিরের মধ্যে একটু যাবেন, বাংলা ভাষায় লেখা, আপনিও পড়তে পারবেন। গিয়া দেখবেন বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরসির কথা বলেছেন, আল্লাহ বলেন আমার এই কুরসিটা 7 তমক জমিন আসমানকে বেষ্টন করে রেখেছে। 7 তমক জমিন আসমানকে বেষ্টন করে রেখেছে আল্লাহ তাআলার এই কুরসি। আমি আপনাদেরকে সামান্য একটু বলি আল্লাহর ক্ষমতা কতটুকু। আপনারা তো একটা চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে জানেন না। একটা চেয়ারম্যান একটা ইউনিয়নে রাজত্ব করে, একটা এমপি একটা থানার মধ্যে রাজত্ব করে, একটা প্রধানমন্ত্রী একটা দেশের মধ্যে রাজত্ব করে, এতটুকু তো আপনারা জানেন। ধরলাম আমেরিকা, রাশিয়া গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করে। এই পৃথিবী আর কতটুকু আয়তনে বড়, দৈর্ঘ্যে কতটুকু বড়। এই পৃথিবীর তো একটা শেষ আছে, একটা শুরু আছে। এই পৃথিবীর তো মাশরিক মাগরিব শিমাল জনুব আছে।
এই পৃথিবীর তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। এইবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের কথা চিন্তা করেন। আজকে গিয়া গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কত বড়, এই আসমানটা কত বড়, এই চাঁদগুলো কত বড়, এই সূর্যটা কত বড়, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো কত বড়, এগুলো দেখেন। এগুলোর পরে এই যে আমরা উপরের দিকে তাকাইলে প্রথম আসমানটা দেখতে পাই, এই আসমান আর জমিনের মাঝখানে 500 বছরের দূরের রাস্তা। এর মাঝখানে এখন পর্যন্ত আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এখন পর্যন্ত যত বিজ্ঞানের জন্ম হয়েছে, যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এখন পর্যন্ত সমস্ত বিজ্ঞান মিলে যত গবেষণা করেছে, তাদের সব গবেষণা হলো এই জমিন আর আসমানের মাঝখানে। যত বিজ্ঞানী পৃথিবীতে এসেছেন, সমস্ত বিজ্ঞানী মিলে যত গবেষণা করেছেন, খুদার কসম করে বলি সমস্ত বিজ্ঞানীদের গবেষণা এখন পর্যন্ত জমিন আর আসমানের মাঝেই আছে। আসমান পর্যন্তও যাইতে পারে নাই, আসমান পর্যন্তও যাইতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আসমান, তার উপরে আরেক আসমান, তার উপরে আরেক আসমান, তার উপরে আরেক আসমান, এভাবে 7টা আসমান। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ তাআলার আরশ। আর আল্লাহ বলেন ওইখানে আল্লাহ তাআলার কুরসি, আর আল্লাহ তাআলার ওই কুরসি 7তম জমিন আসমানকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা কত বড় এটা তাফসীরের কিতাব থেকে জানেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিশাল বড় একটা মরুভূমির মধ্যে যদি আপনি ছোট্ট একটা বল রাখেন, ধরেন আপনাদের এই মাঠের মধ্যে যদি মার্বেল রাখেন, মার্বেল, এই মাঠের তুলনায় মার্বেলটা কেমন? একবারে ছোট্ট না? বিশাল বড় মরুভূমির মধ্যে যদি ছোট্ট একটা বল রাখেন, ওই মরুভূমির তুলনায় বলটা যেমন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তুলনায় আল্লাহ তাআলার কুরসিটা তেমন। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় মরুভূমির তুলনায় ছোট্ট বলটা যেমন, আল্লাহ তাআলার আরশের তুলনায় আল্লাহ তাআলার কুরসিটা তেমন। এইবার আল্লাহ তাআলার কুরসি সারা 7তম জমিন আসমানকে ডেকে রেখেছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, ও আল্লাহ, এই যে তুমি 7তম জমিন আসমান বানাইলা, এই 7তম জমিন আসমান যদি কোনোদিন তোমার কথা যদি না মানে, তুমি একটা হুকুম করলা, যদি আসমান জমিন না শুনে, তখন তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, পয়গম্বর মুসা রে, আমি শুধুমাত্র 7তম জমিন আসমান বানাইছি, বিষয়টা এরকম না। হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সৃষ্টি বানাইয়া রাখছি, যেই সৃষ্টির মধ্যে অনেকগুলা সৃষ্টি, তাদের মধ্যে একটা প্রাণীর এক বেলার খাবারের এক লুকমা খাবার হইল 7তম জমিন আসমান। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো প্রাণী বানাইছেন, অনেকগুলো প্রাণী, তার মধ্যে থেকে একটা প্রাণীর এক বেলার খাবারের এক লুকমা খাবার হইল 7তম জমিন আসমান। এইবার আপনাদের কাছে জানতে চাই, সে আল্লাহর ক্ষমতা কি ইউরোপ রাশিয়ার চাইতে বেশি না কম? সে আল্লাহর ক্ষমতা কি আমেরিকার চাইতে বেশি না কম? সুতরাং এই জমিনের মধ্যে বুক টান করে, সিনাকে টান করে কারা চলবে? মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান? মুসলমান এদেশের মালিক সূত্রে বসবাস করে, মুসলমান দেশের মালিক, এই জমিনের মালিক। মুসলমানের হীনমল কখনো দুর্বল হতে পারবে না। মুসলমানদের জানতে হবে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়। ওই আল্লাহকে বড় জেনে, ওই আল্লাহকে বড় মেনে জমিনের মধ্যে যদি চলেন, খুদার কসম করে বলতে পারি, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। এটা মুসলমানদের পাওয়ার। কিন্তু মুসলমানদেরকে কি করতে হবে? কুরআন হাদিস অনুযায়ী তো জীবনটা যাপন করতে হবে। এই ফেরাউন নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ও ফেরাউন, তোমারে শুধুমাত্র চুবায়া মাইরাই আমি ক্ষান্ত হই নাই, তোমারে আমি চুবায়া মারার পর তোমার লাশটারে আমি সংরক্ষণ করে রেখে দিব। আপনারা জানেন আজও পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা সংরক্ষণ করা আছে। এই লাশ সংরক্ষণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জানায় দিতে চাই, ফেরাউন একদিন দাবি করেছিলেন আনা রাব্বুকুমুল আলা। সেই ফেরাউনের দিকে তাকাও, মিশরের জাদুঘরে সোজা কাঠের মতো শুয়ে আছে। সেই ফেরাউন এখন কথাও বলতে পারে না, নড়তেও পারে না, তাকায় দেখতেও পারে না, মুখটাও লড়াইতে পারে না। কোথায় গেল ফেরাউনের ক্ষমতা? সুতরাং মুসলমান হাতে ধরে বলি, পায়ে ধরে বলি,
ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যতার অহংকার, এই দেহের অহংকার, ইলমের অহংকার, আমলের অহংকার, এই অহংকারগুলো ছাড়েন, জান্নাতের রাস্তা ধরেন, জাহান্নাম থেকে বাঁচেন। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবেন না। সুতরাং ক্ষমতার অহংকার আমাদেরকে ছাড়তেই হবে। এই ক্ষমতার অহংকার মানুষদেরকে দিন দিন অমানুষ বানায়া দেয়। তারপরে দেখবেন যার একটু চেহারাটা সুন্দর, যার চেহারাটা একটু সুন্দর, মাশাআল্লাহ, চেহারা একটু সুন্দর হইলে, চুলটা যদি একটু সুন্দর হয়, ফেসটা যদি একটু সুন্দর হয়, যার চেহারাটা একটু কালো, তারে দেখার টাইম নাই। এই সৌন্দর্যের বড়াই করে। খুদার কসম করে বলি, এই জমিনের মধ্যে কেউ যদি সৌন্দর্যতার অহংকার করত, সৌন্দর্যের বড়াই করত, তাহলে সবচাইতে বেশি হক রাখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন সুন্দর ছিলেন এটি একটু আপনাদের বলি। আজকে আমি আপনি সৌন্দর্যের অহংকার করি। নবীজি কতটা সুন্দর থাকার পরেও অহংকার করে নাই। ছোট্ট একটা হাদিস বলে আপনাদেরকে বুঝাই। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার চাঁদের রজনীতে আমি একদিন নবীজিকে দেখলাম, আলাইহি হুল্লাতুন হামরাউ, নবীজি লাল কাপড় পরে পূর্ণিমার চাঁদের রাতে বসে আছেন। ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিকে তাকাই, একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, বুঝতে চেষ্টা করতেছিলাম ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীজের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজের দিকে তাকাই, বারবার তাকানোর পর সবশেষে আমি সিদ্ধান্ত নিলাম ওই পূর্ণিমার চাঁদের চাইতেও 1000 গুণ সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও উম্মতে মুহাম্মাদি, মিশরের ইউসুফের সৌন্দর্যের কথা শুনছো? মিশরের ইউসুফের সৌন্দর্য দেইখা মিশরের নমরীরা ফল কাটতে কাটতে হাত কাইটা ফেলাইছে। আমার মুহাম্মদের সৌন্দর্যের কথাটাও শোনো, যেই মিশরের রমণীরা মিশরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইখা হাত কাইটা ফেলাইছে, ওই মহিলাগুলারে যদি আমার নবী মুহাম্মদের সামনে আনা হয়, খোদার কসম ওই মহিলাগুলার হাতে যদি ফল দেওয়া হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইখা তারা হাত কাটছে, আমার নবীর সৌন্দর্য দেইখা তারা কলিজাটা পর্যন্ত কাটিয়ে ফেলাইতো। একটা হাদিস দেখান, একটা হাদিস যেখানে নবীজি সৌন্দর্য নিয়ে অহংকার করেছেন। নবীজির চুলের চাইতে সুন্দর চুল গোটা পৃথিবী তালাশ করেন, কোথাও পাবেন না। নবীজির নাকের চাইতে সুন্দর নাক গোটা পৃথিবী তালাশ করেন, কোথাও পাবেন না। নবীজির হাতের চাইতে সুন্দর হাত, নবীজির দেহের চাইতে সুন্দর দেহ, নবীজির চাইতে সুন্দর দৈহিক গঠন গোটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর তালাশ করেন, কোথাও খুঁজে পাবেন না। এত সুন্দর হওয়ার পরেও আমার নবী অহংকার করেন নাই। আপনি কোন সৌন্দর্যের অহংকার করেন? সুতরাং আপনাদের প্রতি আমার শেষ মেসেজ একটাই, সর্বপ্রথম কাজ হলো আমাদের অন্তর থেকে সমস্ত অহংকারকে বের করে দিতে হবে, নিজের আনানিয়াতকে মিটিয়ে দিতে হবে। আমি বড় কিছু না, আমি ছোট। ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, অহংকার মিটিয়ে তারপর জমিনের মধ্যে ঈমান বুকে সিনাই ধারণ করে, মাথাটাকে উঁচু করে, ঈমানটাকে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বড় জেনে, সমস্ত সুপার পাওয়ারদেরকে ছোট মনে করে, আল্লাহকে সবচাইতে বড় মনে করে রাজত্ব করতেছি দুনিয়ায় মুসলমান, এই ভাব নিয়ে সিনাটাকে টান করে মুসলমান জমিনের মধ্যে চলাফেরা করব। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিল্লায় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।